শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, ভারত থেকে ফিরিয়ে আনা এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার উত্তাল ছিল শাহবাগ। শনিবার ওসমান হাদির কফিন ছুঁয়ে সকল আধিপত্যের বিরুদ্ধে শপথ নেয়ার ঘোষণা দিয়ে ঘরে ফিরেছেন তারা। বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই রাজপথে নেমেছিল ছাত্র জনতা। শুক্রবার দিনভরও স্লোগান মুখর শাহবাগ। হাদির হত্যাকারীদের পালিয়ে যাওয়া এবং মামলায় অগ্রগতিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে ভোক্তা ও ব্যবসায়ীদের প্রতি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। সন্ধ্যায় শহীদ হাদি চত্বরে ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান ডাকসুর জিএস এস এম ফরহাদ। সামনে রেখে জানাজার শেষে বিশাল মিছিল নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জানান দিব এবং শাহবাগে জমায়েত করব ইনশাআল্লাহ। হাদি ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় মসজিদের পাশে ইনশাআল্লাহ সবসময় পাশে হচ্ছে ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে সন্ধ্যা 7:15টার দিকে দ্বিতীয় দিনের কর্মসূচি স্থগিত করা হয়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।